নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি করবো ছানার কোপ্তা কারি। অনেকটা দুধ গড়ে ছিল, দুধ 500 করে দুধ দিয়ে যায় রোজ। অনেকটা দুধ ছিল, তাই বললাম যে ছানা কেটে ছানার কোপ্তা কারি করি। আমি এই দেখুন, এখন ছানাটা আমি ভেঙে নিচ্ছি। এই জায়গায় দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, আর এই জায়গায় আমি একটু জিরে শুকনো খোলা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমি সেই জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিচ্ছি, অল্প একটু চিনি দিচ্ছি, আমি একটু ময়দা। আমি একটু মেখে দেখব ময়দা কতটুকু লাগবে, এর পরিমাণ বলতে পারছি না। দেখুন মাখানোটা হয়ে গেছে। এবার আমি এইভাবে কিছু গোল গোল করে বানিয়ে নিচ্ছি। দেখুন আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার এই কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। আমি এইভাবে আঁচটা কম করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো এলাচ, দুটো দারচিনি আর অল্প কটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আদা বাটা দিচ্ছি, ধনে জিরে বাটা। এবার দিচ্ছি আমি একটু কাজু বাদাম বাটা। আমি দিচ্ছি অল্প একটু জল। আমি দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আমি দিচ্ছি 2 চামচ টক দই। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন। আমি কপিস আলু সুন্দর করে ভেজে রেখেছি, আস্তে আস্তে করে ভেজেছি, নরম হয়ে গেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি এটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি জল। এইবার আমি কোপ্তাগুলো এর ভিতরে ছেড়ে দিচ্ছি। আমার এটা প্রায় হয়ে এসছে, দেখুন ঘুঘু ডাকছে। তাহলে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তার আগে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নায় একটু গরম মশলা, একটু ঘি, এটা হলে খুব ভালো হয়, খেতেও ভালো লাগে। এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি, ঘিয়ের গন্ধটা তাতে বেরিয়ে না যায়।